জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আসুন আজ আমরা বৃন্দাবনের টেরা ভগবানের কথা আলোচনা করি। যে বৃন্দাবনের ভগবান, তিনি টেরা হয়ে কি করে তিনি আমাদের মতো ভক্তদেরকে উদ্ধার করেন। তো বৃন্দাবনবাসী ভক্তরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, আর অযোধ্যাবাসীর ভক্তরা হচ্ছেন রামচন্দ্রের ভক্ত। একদিন বৃন্দাবনের অর্থাৎ ব্রজবাসী একজন ভক্ত গেলেন অযোধ্যায়। তিনি অযোধ্যায় গেলেন, অযোধ্যার অলিগলি ভ্রমণ করছেন আর রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জপ করছেন। আর অন্য দিক থেকে অযোধ্যাবাসী রামচন্দ্রের একজন ভক্ত আসছেন। দুজনের মুখোমুখি মিলন হলো। অযোধ্যার ভক্ত দেখতে পেলেন ইনি তো কি বলছে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। বুঝে গেলেন ইনি কৃষ্ণের ভক্ত। তো তিনি বলছেন, আরে ভাই, রাধা কৃষ্ণ ছেড়ে তুমি রামলালার নাম করো, বলো সীতারাম সীতারাম সীতারাম। বলে কেন? বলে আরে ওই টেরা ভগবানের নাম নিয়ে কি হবে? তোমাদের কৃষ্ণ টেরা, তার ধাম টেরা, তার নাম টেরা, সবকিছু টেরা। উনি খুব রেগে গেলেন। বলে আরে আমরা ব্রজবাসীরা যেরকম সম্মান করতে জানি, আদর করতে জানি, তেমনি কিন্তু তোমাকে গালাগালিও দিতে জানি। কেন আমার উপাস্য দেবতা ভগবানকে এরকম উল্টো পাল্টা বলছো? আমার ভগবান টেরা, আমার ভগবানের ধাম টেরা, কেন এরকম বলছো? আমার ভগবানের কাজ কত সুন্দর। বলে তোমার ভগবানের কাজও টেরা। কি কাজ কি করে টেরা হয়? বলে তুমি নিজেই বলো না। তোমার ভগবান শ্রীকৃষ্ণ কখনো অলি গলি এর বাড়ি ওর বাড়ি সব বাড়ি গিয়ে গিয়ে মাখন চুরি করে খেয়েছে, এটা সোজা, সেটা টেরা কাজ। আর কি কাজ করেছে? বলে গোপীদের বস্ত্র হরণ করেছে, গোপীরা স্নান করতে নেমেছে, সে বস্ত্র নিয়ে চলে গেছে, টেরা কাজ করেছে। রাত্রিবেলায় রাস রচনা করছে, সব টেরা কাজ। আর এইসব কথা ছেড়ে দাও। আজ পর্যন্ত কোনো মন্দিরে গিয়ে দেখেছো তোমার কৃষ্ণ সোজা হয়ে দাঁড়িয়েছে? যেখানেই যাবে টেরা, পায়ের দিকে টেরা, কোমর দিকে টেরা, ঘাড়ের দিকে টেরা, তিন বেঁকা হয়ে দাঁড়ায়। তো তোমার ভগবান সবসময় এরকম, আবার তাকে তুমি সোজা বলছো? তার কাজ টেরা, তার নাম টেরা, তার ধাম টেরা, সব টেরা। আরে আমাদের ভগবান শ্রী রামচন্দ্র কত সহজ সরল, সোজা হয়ে থাকে, কৃপা মধুর দৃষ্টি, তুমি তার স্মরণে আসো। বহুত অপমান হলো, বহুত রাগ হলো, বহুত তার অপমান ভিতরে গ্লানি কাজ করছে, যেন কিরকম হয়ে গেল ভক্ত। বেশি ভালোবাসা হলে যা হয়। তিনি কিচ্ছু না বলে অপমানিত হয়ে তিনি চলে আসলেন ব্রজধামে। এসে কোথায় গেল? বলে বাঁকি বিহারীর কাছে। বাঁকি বিহারী মন্দিরে ঢুকলেন। ঢুকে ক্রোধের বশে, খুব ক্রোধ করেছে। ক্রোধের বশে তার লাঠিটা, তার কুমণ্ডলুটা, তার ঝোলা, তার মালা সব কিছু রেখে দিল বাঁকি বিহারীর চরণ। নাও বিহারী, তোমার মালা, ঝোলা, কুমণ্ডলু যা আছে সব নাও, রইলো তোমার এগুলো, আমি চললাম অযোধ্যায়, রামচন্দ্রের ভোজন করব। খুব বোকা বানিয়েছ আমাকে তুমি টেরা। সবাই কত উল্টো পাল্টা কথা বলছে, কত কথা শুনতে চললাম আমি অযোধ্যায়। খুব রাগ করে, প্রকৃত ভক্ত তিনি অযোধ্যার দিকে যাত্রা করছেন দেখে বাঁকে বিহারী সিংহাসন থেকে নেমে তার পিছনে পিছনে হাঁটা মারলেন, আস্তে করে তার হাতটা ধরলেন। ক্রোধের বশ ভক্ত তার হাতও ছাড়িয়ে নিতে চাইছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছুটা চললেন। আর কত উল্টো সিধে কথা বাঁকে বিহারীজিকে সে ভক্ত বলছে, কোনো কাজ ঠিকঠাক করতে পারো না, সব জায়গায় উল্টো পাল্টা কাজ করো, কত কথা তোমার জন্য শুনতে হয়, এগুলো শুনতে কি ভালো লাগে? এরকম নিজের মনে করে কত রকম তিনি কথা বললেন, যেন বাঁকে বিহারীর অপমান ভক্তের অপমান। এটা ভাবনা চিন্তা থেকে তিনি এতগুলো কথা বলছেন। বাঁকে বিহারী কি করলো? বিহারীজি বললেন, ঠিক আছে তুমি তো চলে যাবে, ঠিক আছে যাওয়ার আগে বসো না এখানে, একটু অপেক্ষা করো আমার জন্য। তিনি কি করলেন? স্নান করতে একটা কুয়ার পাশে চলে গেলেন। কুয়ার দিকে গিয়ে স্নান করতে গেছে। স্নান করতে কুয়ার দিকে যাচ্ছে, আর উনি তো কত কথা বলেই যাচ্ছে, তোমার এখানে কেউ থাকে নাকি, তুমি এরকম বাঁকা, তুমি এই কাজ করো বলছে। বিহারীজি স্নান করার জন্য কুয়ো থেকে বালতিটা নিল, ইচ্ছা করে কুয়োতে বালতিটা ফেলে দিল, ইচ্ছা করে ফেলে দিয়েছে, বালতিটা পড়ে গেল। এবার বিহারীজি বলছে, আরে ভক্ত, তুমি তো চলেই যাচ্ছ রামচন্দ্রের কাছে, অযোধ্যায় চলে যাবে, তো যেতে যেতে আমার একটা কাজ করে দাও না। বলে কি কাজ?
বলে যেতে যেতে একটা উপকার করো, বালতিটা পড়ে গেছে, স্নান করতে পারবো না, একটা লোহার ডান্ডা, বড় একটা লোহার লাঠি পাও কিনা দেখো না, নিয়ে আসো লোহার ডান্ডা, তাহলে বালতিটা তুলি। যাও যাও, সোজা দেখে লম্বা ডান্ডা নিয়ে আসো। সে কি করে সোজা দেখে লম্বা একটা ডান্ডা বিহারীজিকে এনে দিল। বিহারীজি ওই লম্বা লোহার ডান্ডা নিয়ে বারবার চেষ্টা করছে বালতি তোলার, অনেকক্ষণ চেষ্টা করছে, বালতি তো উঠছে না। ভক্ত দেখছে, অনেকক্ষণ পর ভক্ত বলছে, আরে বেকা বেকা তো সব কাজই করো, কিন্তু এখন দেখি আক্কেল তোমার মোটেই নেই, কোনো আক্কেল নেই। এরম সোজা লোহার ডান্ডা দিয়ে কখনো কি উঠে বালতি, পাতকুয়া থেকে বালতি তুলতে পারবে? সারাদিন চেষ্টা করলো। যদি লোহার সেই লাঠিটার একদিকটা একটু বাঁকিয়ে দাও, বাঁকা করে দাও, তবে দেখবে বালতি উঠে আসবে। বাঁকা করো তবেই তো উঠবে, বাঁকা না করলে কি বালতি উঠবে নাকি? সারাদিন চেষ্টা করলেও বালতি উঠবে না, বাঁকা করো তবেই উঠবে। বিহারীজি বলছে, আরে আমি তো তোমাকে সেটাই বুঝাতে চাইছি, আমি এতক্ষণ ধরে তোমাকে সেটাই বুঝাতে চাইছি যে এই ভব যে সমুদ্র, এই বিশাল ভব সমুদ্রে আমার ভক্তরা পড়ে আছে, পতিত হয়ে আছে। এই বিশাল ভব সমুদ্র থেকে আমি আমার ভক্তদেরকে কি করে তুলব? যদি ছোট্ট একটা পাতকুয়া থেকে একটা বালতি তুলতে হলেও ওই লোহার রডটাকে বাঁকাতে হবে, নাহলে বালতিটা উঠবে না। তো বিশাল ভব সমুদ্র থেকে আমি আমার ভক্তদেরকে তুলবো কি করে? তারা তো পাপে ডুবে আছে, পাপে নিমজ্জিত হয়েছে, তাদেরকে উঠাবো কি করে? তাই তাদেরকে উঠানোর জন্য, তাদেরকে মুক্তি প্রদান করার জন্য আমাকে বাঁকা হতে হয়েছে। যখন বাঁকে বিহারী এই কথা বললেন, ভক্তের দু চোখ জলে ভরে গেল। আমাদের প্রভু বাঁকা হয়েছেন আমাদের জন্য, আমাদেরকে উদ্ধার করার জন্য প্রভু বাঁকা হয়েছে। তিনি ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করলেন ভগবানকে, হে প্রভু, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি আপনার লীলা। ত্রেতা যুগের মানুষ অত্যন্ত সহজ সরল ভক্তি পথের অনুগামী ছিল, তারপরে আরেকটু কমে গেছে ধর্মের 3 চরণ। তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি কি করলেন? তিনি আমাদেরকে উদ্ধার করার জন্য এই বাঁকা হয়ে দাঁড়ালেন, বা বাঁকা তার স্বভাব। তো এই কারণে সাধু বহুত প্রসন্ন হলেন এবং তিনি কি করলেন? আর অযোধ্যায় গেলেন, সেই বৃন্দাবনে থেকে গেলেন। আর কি করতে গেলেন? রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্বর।